আর রহমানির রহিম। আল্লাহর শুকর আদায় করব আমরা এই জন্য, তিনি হচ্ছেন রহমান, তিনি হচ্ছেন দয়ালু, তিনি পরম দয়ালু আর অসীম মেহেরবান, তিনি হচ্ছেন দয়ার সাগর। আল্লাহ হচ্ছেন কি? দয়ার সাগর। প্রিয় বন্ধুগণ, আল্লাহর দয়া আমরা বেঁচে আছি, ঠিক কিনা? আল্লাহর দয়া আমরা এখনো চলতে পারি, কথা বলতে পারি। সুতরাং আমাদের চলা, আমাদের উঠা বসা, আমাদের কথাবার্তা, আমাদের লেনদেন যা কিছু আছে, এই সব কিছু যার অনুগ্রহে আমরা করতে পারি, তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কে? প্রিয় বন্ধুগণ, আল্লাহর দয়া, মানুষের একটা কথা আছে, কয় যে আল্লাহর দয়া পুরায় না আর বান্দার দয়া কুলায় না। বান্দা যতই দেখ এরপরেও কিছু থেকে যায়, আরো চায়, কিন্তু আল্লাহ যদি দেন এটা পুরাবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন দয়ার সাগর। তিনি তার দয়াটিকে 100 ভাগে বিভক্ত করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তার দয়াকে 100 ভাগে বিভক্ত করেছেন, আর সেই 100 ভাগের ভেতর থেকে 1 ভাগ তিনি গোটা পৃথিবীর তার সৃষ্টি জগতের ভেতরে আপনার যত মাখলুকাত আছে, মানব জাতি, জিন জাতি, তারপরে পশু পাখি, কীট পতঙ্গ, মৎস্যকুল, প্রাণীকুল, যত কুল আছে, যত সৃষ্টি আছে, সব সৃষ্টির ভেতরে একটি মাত্র ভাগ তিনি সবার মাঝে বন্টন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে 100 ভাগ থেকে যদি 1 ভাগ যদি যায়, আর থাকে কত? 99 ভাগ। বাকি 99 ভাগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার ভেতরে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই 1 ভাগ আল্লাহ পাক পৃথিবীর সবাইকে দিলেন। একটু আমারও আছে, একটু আপনিও পাইছেন, পৃথিবীর সবাই পেয়েছে। একটু দয়া আপনি যদি হিসাব করেন, ভাগে আপনার 1 ফোঁটাও পড়ে নেই। ওই একটু দয়া মায়ের ভেতরে আল্লাহ পাক দিয়েছে। মা অত্যন্ত কষ্ট আর ত্যাগ স্বীকার করে মা সন্তানকে গর্ভে ধারণ করে। 1-2 দিন না, 1-2 মাস না, 10টা মাস অত্যন্ত কষ্ট করে মা সন্তানকে গর্ভে ধারণ করে। এই সন্তান মারে কষ্ট দেয় না? জোরে কোন দেয় না? 10 মাস সন্তান যদি মায়ের গর্ভে আসে, মা কি আরামে থাকে? না, মা খুব কষ্ট আর খুব কষ্ট অনুভব করে, অসুস্থ হয়ে পড়ে। কিন্তু মা ইচ্ছে করলে অবসান করে সন্তানটিকে গর্ভ থেকে খালাস করতে পারতেন, কিন্তু মা সন্তানের প্রতি অনুগ্রহ করলেন, দয়া করলেন। ওই একটু দয়া পৃথিবীর সবাইকে আল্লাহ দিলেন। এই মা ওই দয়া দিয়া 10টা মাস আমারে, আপনারে, আমাদের সবাইকে, প্রত্যেকের মা কষ্ট করে গর্ভে ধারণ করেছেন। এটা হচ্ছে আল্লাহর দয়া, শেষ ছোট্ট দয়া। আমার ভাইয়েরা, মা 10টা মাস সন্তানের কষ্ট করে গর্ভে ধারণ করলেন। 10 মাস পরে যখন সন্তান দুনিয়া আসার সময় হলো, মা সন্তান ভূমিষ্ঠ করতে গিয়া এর চাইতে আরো বেশি কষ্ট অনুভব করলেন। সন্তান দুনিয়া আসার পরে মায়ের কষ্ট শেষ হয়ে যায়নি, এরপরেও মাকে আমরা কষ্ট দিয়েছি। গোটা 2টা বছর পর্যন্ত মা তার স্তন পান করায়া আমাদের প্রতি অনুগ্রহ করেছিলেন। আমার ভাইয়েরা, 10 মাস মারে কষ্ট দিলাম, দুনিয়া আসার পরে অত্যন্ত কষ্ট দিয়েছি মাকে। অসংখ্য মা আছেন এমন, সন্তান ভূমিষ্ঠ করতে গিয়া মা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। আবার অনেক মা আছে সন্তান স্বাভাবিকভাবে সন্তান ভূমিষ্ঠ করতে পারে নাই, অপারেশনের মাধ্যমে, সিজারের মাধ্যমে সন্তান ভূমিষ্ঠ করেছেন। এত কষ্ট, এত ত্যাগ মা স্বীকার করলেন। এই কষ্ট আর এই ত্যাগের কারণে ইচ্ছে করলে মা সন্তানটার গলা টিপে ধরে মা তারে হত্যা করতে পারত। বেটা, তুই আমার পেটে থেকে 10টা মাস আমার কষ্ট দিলি, দুনিয়া আসার সময় আমার কষ্ট দিলি, এই কষ্ট, এই ত্যাগ তোরে আর সহ্য হয় না, তোর মেরেই ফেলবো। মা কি কথা বলছে? জোরে কোন বলছে? বরং
মায়ের পেট কাটা হলো, মা রক্তাক্ত হয়ে গেল। সন্তান দুনিয়া আসার পরে মায়ের কানের ভেতরে যখন সন্তানের ওয়া শব্দটা ঢুকে যায়, ওটা 10 মাসের কষ্ট সব ভুলে গিয়া মা তৃপ্তি অনুভব করতে থাকে। এই ছোট্ট দয়া মায়ের কলিজায় আল্লাহ দিয়েছে। কথাটুকুন আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা লোকমানের ভেতরে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোমার মা তোমার জন্য কি করে নাই? মা তোমারে অত্যন্ত কষ্ট করে গর্ভে ধারণ করেছেন, অত্যন্ত কষ্ট করে মা তোমারে ভূমিষ্ঠ করেছেন। আল্লাহ পাক বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আন ইশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহ পাক বলছেন, পৃথিবীর মানুষের কাছে আমি কঠোরভাবে নির্দেশ দিয়েছি, তাদেরকে আমি হুকুম করছি, অর্ডার করছি, ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি, তোমরা তোমাদের মায়ের সাথে, তোমাদের পিতার সাথে ভালো ব্যবহার করো। হামালাতহু উম্মুহু ওয়াহনান, কারণ মা তোমার অত্যন্ত কষ্ট করে গর্ভে ধারণ করেছে। আলা ওয়াহনি, এবং অত্যন্ত কষ্ট করে মা তোমারে ভূমিষ্ঠ করেছেন। শুধু যে মা তোমারে কষ্ট করে গর্ভে ধারণ করলেন, আর যে মা তোমারে কষ্ট করে দুনিয়ায় আনলেন, এখানে শেষ নয়। আল্লাহ পাক বলছেন, ওয়া ফিসালুহু ফি আমাইন, এরপরে আরো 2 বছর কাল পর্যন্ত তোমারে মা দুধ পান করিয়েছেন। আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক, সুতরাং বান্দা তুমি আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো, আর মা বাবার অকৃতজ্ঞ হইও না। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এই সন্তানটা যার মা 10 মাস কষ্ট করে গর্ভের ভেতরে, তার পেটের ভিতরে জায়গা দিলেন, 10 মাস পর অত্যন্ত কষ্ট করে ভূমিষ্ঠ করলেন, 2 বছর পর্যন্ত দুধ পান করালেন, এই সন্তানটা ক্রমান্বয়ে বড় হয়। একটা সময় বিবাহ শাদী করার পরে আমার দেশের অসংখ্য যুবক মাকে ভুলে যায়। আছে না এরকম? মায়ের কথা আর ভালো লাগে না, মায়ের কথা তার কাছে তিতা হয়ে যায়, তিক্ততা এসে যায় মায়ের প্রতি তার। সন্তান মায়ের অবাধ্য হয়ে গেল, মাকে খাবার দেয় না, মাকে কাপড় দেয় না, মাকে ঘরের ভেতরে থাকার জায়গা দেয় না, অন্ন বস্ত্র বাসস্থান সব থেকে মাকে বঞ্চিত করলো। এখানে শেষ নয়, মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। 10 বছর পর্যন্ত এইভাবে মার কষ্ট দিল। 10 বছর পরে সন্তানের মনে পড়লো, আরে আমি তো আমার মায়ের প্রতি জুলুম করেছি, মারে আমি কষ্ট দিয়েছি, কাজটা তো আমি ঠিক করি নাই, আমি তো অপরাধ করেছি। 10 বছর পরে অনুতপ্ত করলো, অনুতপ্ত হলো, অনুশোচনা করলো, মায়ের কাছে এসে বলল, মারে, মা তোমারে অত্যন্ত কষ্ট দিয়েছি, আমি তোমার প্রতি জুলুম করেছি, মা দয়া করে তুমি আমারে ক্ষমা করে দাও। আমার ভাইরা কোন তো দেখি, মা কি তার সন্তানরে ক্ষমা না করে পারে নাকি? মা তার সন্তানটারে কোলের ভেতরে জড়ায় ধরে, বাবারে তোর 10 মাস গর্ভে ধারণ করে কষ্ট করেছি, তোরে ভূমিষ্ঠ করতে গিয়া মায়ের জীবন চলে যায়, কষ্ট অনুভব করেছি, আমি তোরে 2 বছর পর্যন্ত দুধ পান করালাম, আমি তোরে কষ্ট করে মানুষ করেছি, বড় করেছি, আজ তুই আমারে কষ্ট দিলি বাবা, তুই যখন আমারে মা বলে ডেকেছিস, আমি তোর জীবনের সব কষ্ট আমি ভুলে গেলাম বাবা, আমি তোরে ক্ষমা করে দিলাম, আয় তুই আমার কলিজার ভেতরে আয়। এই যদি মা হয়, ভালোবাসা কতটুকুন, দয়া কতটুকুন, ওই 100 ভাগের 1 ভাগ, সেখান থেকে মায়ের কলিজায় হয়তো 1 ফোঁটা সিটাফোঁটা বসছে। মায়ের দয়া যদি এত হয়, আল্লাহর দয়া মনে এর চাইতে কম। আর একটু আস্তে কম, কম না বেশি? এই জন্য আল্লাহ বলছেন, আর রহমান আর রাহিম, আমি পরম দয়ালু, আমি হচ্ছে দয়ার সাগর, অসীম মেহেরবান আমি। বান্দা তুমি একটু তোমার দিকে তাকাও, পৃথিবীর কোন দিকে তুমি তাকাবা?
আমি তোমাকে চতুর্দিকে আমার নিয়ামত দিয়ে বেষ্টনী করে রেখেছি, আমি আমার অনুগ্রহ দিয়ে তোমাকে পরিপূর্ণ করে রেখেছি। কোন দিকে তাকাবেন আপনি? একটু আপনার কথা চিন্তা করেন। দুনিয়া আসার পূর্বে মায়ের গর্ভে আপনি যখন ছিলেন, আপনার আমাশা হয় নাই, পেটে ব্যথা হয় নাই, ডায়রিয়া হয় নাই, জ্বর হয় নাই, অসুস্থতা আপনারে গ্রাস করতে পারে নাই। মায়ের পেটের ভিতরে যিনি আপনারে অনুগ্রহ করে সুস্থ রেখেছিলেন তিনি কে? আল্লাহ। বান্দা, এখানে কি শেষ? আমি পৃথিবীতে যত মাখলুকাত তৈরি করেছি, মানব জাতি, জিন জাতি, পশু পাখি, কীট পতঙ্গ, যা কিছু আমি আল্লাহ পাক তৈরি করেছি, এই সবগুলোর চাইতে শ্রেষ্ঠত্ব সৌন্দর্য দিয়া আমি আল্লাহ তোমারে বানাইছি। পৃথিবীতে যত সৃষ্টি আছে আল্লাহ, সব সৃষ্টির ভেতরে শ্রেষ্ঠ সৌন্দর্য দিয়ে আল্লাহ তাদেরকে বানালেন, তার নাম মানুষ। তার নাম কি? কোরআনুল কারীমের সূরা ৩-এর ৪র্থ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ তোমারে কত সুন্দর করে বানালাম। লাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষদেরকে তৈরি করেছি ফি আহসানি তাকওয়িম, অত্যন্ত সুন্দর আকৃতি অবয়ব দিয়া। সুবহানাল্লাহ বলেন। এগুলো বলতে গেলে তো অনেক সময়ের দরকার। আপনার শরীরের ভিতরে আল্লাহ কি কি দিয়েছেন? আমার ভাইয়েরা, আল্লাহ আপনার কত সুন্দর করে বানালেন। পৃথিবীতে যত সৃষ্টি আছে, কোন সৃষ্টি কথা বলতে পারে না। কথা বলার মতো শক্তি দিয়া অনুগ্রহ করে যিনি আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন তিনি কে? আর একটু আস্তে কম। সূরা রহমানের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। হে মানুষেরা, একটু তোমার দিকে তাকাও। খালাকাল ইনসান, আমিও তো মানুষ তৈরি করছি, তৈরি করে ছেড়ে দেই নাই। আল্লামাহুল বায়ান, আমি তোমার ভাব প্রকাশের জন্য, মনের কথাগুলো তুমি অন্যের কাছে পেশ করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে কথা বলার শক্তি দিয়েছি। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, আপনি আপনার মনের যত কথা আছে, ছোট্ট অবস্থায় মায়ের কাছে যখন ছিলেন সব কথা বলতে পারতেন না, কিন্তু আপনার সেই কথাগুলো বোঝার শক্তি আল্লাহ মাকে দিয়েছে। প্রিয় বন্ধুগণ, কথা বলার শক্তি যদি আল্লাহ আমাদেরকে না দিতেন, তাহলে আমরা এই যে আমি কথা বলছি, আপনারা শুনছেন, কথা আমি বলতেও পারতাম না, আপনারা শুনতেও পারতেন না। আমার ভাইয়েরা, পশু পাখির দিকে আপনি তাকান। আপনার গরু কিংবা আপনার ছাগল, আপনি তার পালন করেন, অন্যের জমিতে গিয়া সেই তার ফসল নষ্ট করে, সারা রাত তারে পড়ালেন, আমি তোরে পালি, তুই আমার কাছে আসিস, আমার ভাইয়ের জমির ধান নষ্ট করবি না। সারা রাত পড়ালেন, সকালবেলা যদি তার রশিটা ছেড়ে দেন, আবারও গিয়া আপনার ভাইয়ের জমির ফসল নষ্ট করবে কি করবে না? কিন্তু মানুষকে আল্লাহ এত জ্ঞান সম্পন্ন করেছেন, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বোঝার জন্য এমন জ্ঞান দিয়েছেন, সে বুঝতে পারে, বুঝতে সক্ষম। সুবহানাল্লাহ। সে বলতে পারে, বলতে সক্ষম। আচ্ছা, পৃথিবীতে এমন অনেক মানুষ আছে জন্মগতভাবেই বোবা, কথা বলতে পারে না, আছে না এরকম? আচ্ছা, সেও তো তার মনের ভাব প্রকাশ করে না? এই বোবা সন্তানটারে লালন করতে গিয়া মা মনে হয় খুব বেগতিক পড়েছেন, খুব বিপদে পড়ছে, এরকম নাকি? ও চাইছে ভাত, মা দিছে তারে পানি, এরকম হয়েছে? এরকম হয়েছে না। ও তার ভাব প্রকাশ করার জন্য, যদিও সে কথা বলতে পারে না, কিন্তু তার ভাব প্রকাশ করার জন্য আল্লাহ তাকে একটা নলেজ দিয়েছেন। সুবহানাল্লাহ। তার খাবারের প্রয়োজন সে ইশারায় বলতে পারে, আর তার ইশারাতেই বোঝা যায় সে খাবার চাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, বান্দারে, এটা কি আমার অনুগ্রহ নয়? আমি কি আল্লাহ তোরে অনুগ্রহ করে এত সুন্দর করে কথা বলার জন্য আমি আল্লাহ তোরে তৈরি করি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, শুধু কথা বলার শক্তি দিয়েছি যে তা নয়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার মতো শক্তিটাও আমি আল্লাহ তোমারে দান করেছি। তোমার আমি অন্ধ করে বানাই নাই, আমি আল্লাহ তোমার দৃষ্টিশক্তি সম্পন্ন করেছি।
আমি আল্লাহ তোমার এমনি ছেড়ে দেই নাই, আমি তোমার পথ দেখাই দিয়েছি। সূরা দারের ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ বলছেন ইন্না খালাকনাল ইনসান, আমি মানুষদেরকে তৈরি করেছি মিন নুতফাতিন আমশাজ, তার পিতার শুক্রাণু এবং মায়ের ডিম্বাণু উভয় মিশ্রণ থেকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে তৈরি করেছি। এরপরে কি করলাম? নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা, সৃষ্টি করেই তোমারে ছেড়ে দেই নাই। আমি আল্লাহ পাক তোমারে মায়ের ডিম্বাণু আর পিতার শুক্রাণু উভয়টাকে মিশ্রণ করে এই দুটো থেকে আমি আল্লাহ তোমারে তৈরি করলাম। এরপরে আমি আল্লাহ পাক তোমারে সামিআন বাসীরা, আমি আল্লাহ তোমারে বুঝার মতো শক্তি দিয়েছি। সুবহানাল্লাহ, দেখার মতো আমি আল্লাহ তোমার দৃষ্টি শক্তি সম্পূর্ণ করেছি। সুবহানাল্লাহ। এরপরেও কি তুমি আমি আল্লাহর অনুগ্রহকে অস্বীকার করবে? আমার দয়াকে কি তুমি অস্বীকার করবে? আমার দয়া কি কম? তুমি আমার প্রশংসা করবে না, কার প্রশংসা করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা চোখ দিলাম, বুঝার মতো শক্তি দিলাম, ভাব প্রকাশের মতো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে শক্তি দিলাম, কথা বলার শক্তি দিলাম। এরপরেই তোমারে ছেড়ে দেই নাই। ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। ইন্না হাদাইনাহুস সাবিল, আমি আল্লাহ তোমার পথ দেখাই দিছি। কোন পথে তুমি যাবে, কোন পথ অনুসরণ করবা, আর কোন পথে তোমার জন্য কল্যাণ আর কোন পথে তোমার জন্য অকল্যাণ, তাও আমি আল্লাহ তোমারে দেখাই দিছি। দেখাই দেন নাই আল্লাহ? জোরে কোন দেন নাই? আল্লাহ আমাদের জন্য যুগ যুগ ধরে যত মানুষ এসেছে সব মানুষের জন্য একজন একজন নবী প্রেরণ করেছেন। এমন কোন জাতি নাই যে জাতির জন্য আল্লাহ নবী পাঠান নাই। নবীদেরকে দিয়া আল্লাহ পাক তাদেরকে সঠিক পথ দেখালেন। সবশেষ আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী, মানবতার বন্ধু, সাইয়্যিদুল মুরসালিন, নবী আরবি জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক এই 30 পারা কোরআন দিয়েছেন। নবীজি চলে গেলেন, পথ যেন আমরা হারিয়ে না ফেলি, এই জন্য রাসূল আমাদের জন্য কোরআন আর তার সুন্নাহ রেখে গেলেন। সুবহানাল্লাহ। নবীজি বিদায় হজের ভাষণে কি বললেন? রাসূলুল্লাহ সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা রে, আমি চলে যাচ্ছি, তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম। এই দুটো জিনিসের যদি তোমরা অনুসরণ করতে পারো, জীবনের ভেতরে যদি ধারণ করতে পারো, তোমরা কখনো পথ হারা হবে না। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা যদি পথ হারা হতে না চাও, তোমরা যদি পথভ্রষ্ট হতে না চাও, তাহলে তোমাদের জন্য আমি রেখে গেলাম কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। এক হচ্ছে আল্লাহর কিতাব, আল্লাহর কিতাব হচ্ছে কোরআন, আর তোমাদের জন্য রেখে গেলাম আমি রাসূলের আদর্শ, আমার হাদিস, আমার এই কোরআন আর এই হাদিসের যদি অনুসরণ যদি করতে পারো, সুন্নাহর যদি অনুসরণ করতে পারো, তোমরা পথভ্রষ্ট হবে না, তোমরা কখনো পথ হারা হবে না, তোমরা সঠিক গন্তব্যে সঠিক জায়গায় জান্নাতে পৌঁছায় যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ইন্না হাদাইনাহুস সাবিল, আমি তোমাদের জন্য পথ দেখাই দিলাম। কোন পথে যাবে, কোন পথের অনুসরণ করবে তাও দেখাই দিলাম। এবার তোমার উপরে আমি তোমার ইখতিয়ার একটা জিনিস করে দিলাম, সেটা কি? ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। এবার তোমার ইচ্ছা হলে তুমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করবে, আর তোমার যদি ইচ্ছে না হয় তুমি আমার অস্বীকারও করতে পারো। তবে আমার কৃতজ্ঞতা প্রকাশ করলে আমি তোমার জন্য উত্তম প্রতিদান রেখেছি, আর যদি অকৃতজ্ঞ হয়ে যাও তোমার জন্য শাস্তিরও ব্যবস্থা রেখে দিয়েছি। ইন্না আতাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাঈরা। কঠিন শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করছে। প্রিয় বন্ধুগণ, তাহলে এবার একটু চিন্তা করে দেখেন, আল্লাহ আপনারে কিভাবে তৈরি করলেন, কত সুন্দর করে আল্লাহ আপনারে বানালেন। আল্লাহর সৃষ্টি জগতের ভেতরে সবচাইতে শ্রেষ্ঠ জাতি করে আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। আমরা কথা বলতে পারি, আমরা বুঝতে পারি, আমরা দেখতে পারি,
আমরা কোন পথে গেলে কল্যাণ হবে আর কোনটাতে অকল্যাণ হবে সব আমরা বুঝি, কিন্তু দুর্ভাগ্য আমাদের এক জায়গায়, বুঝার পরেও আমরা সঠিকটাকে নিজের জন্য মেনে নিতে পারি না। ঠিক না প্রিয় বন্ধুগণ? একটু নিজের মাথাটারে একটু নীরবে নিবৃতে রাতের আধারে গভীর রাতে মাথাটাকে একটু বালিশের ভেতরে রেখে চিন্তা করেন যে আল্লাহ আপনারে কেন পাঠালো, কি জন্য পাঠাইছে, আপনি কি করছেন, আপনার করার কথাটা কি, আপনি করছেনটা কি? আপনি কি একবার চিন্তা করছেন দৈনিক আপনি একবার মরে যান, প্রতিদিন একবার মরেন, আবার একবার জীবিত হন? সুবহানাল্লাহ বলবেন না? কেমনে মরেন? আপনি যখন ঘুমাচ্ছেন ঘুমটাই আপনার জন্য মৃত্যু। আপনি ঘুমের সময় বলছেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ আমি তোমার নামেই মরে যাই আবার তোমার নামেই জীবিত হই। সুবহানাল্লাহ বলবেন না? রাতের ঘুম কারোর জন্য সকাল, আবার কারোর জন্য পরকাল। হয় কেউ সকাল হবে, ঘুম থেকে জাগ্রত হবে, আর কেউ পরকালে চলে যাবে। আপনি দৈনিক এইভাবে একবার মরতেছেন আবার একবার জীবিত হচ্ছে। আপনি চিন্তা করতেছেন আল্লাহ আপনার প্রতি কেমন অনুগ্রহ করছেন? আপনি ঘুমানোর সময় কি এই কথা চিন্তা করছেন যে এটাই জীবনের শেষ ঘুম ঘুমাচ্ছি? আল্লাহ তুমি আমার তো প্রতিদিন এইভাবে করে সজাগ করে দিচ্ছ, দৈনিক একবার মৃত্যু দিচ্ছ, আবার জীবিত করতেছো। আল্লাহ তোমার এই কৃতজ্ঞতা আমি প্রকাশ করে তো শেষ করতেই পারবো না। এর চাইতে বড় দয়া আর অনুগ্রহ কি হতে পারে? সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় বন্ধুগণ, এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি অনুগ্রহ করছেন। তিনি হচ্ছেন দয়ার সাগর, তিনি হচ্ছেন দয়ার সাগর। প্রিয় বন্ধুগণ, এবার আপনি পৃথিবীর দিকে তাকান, আল্লাহ আপনার জন্য কি করেন নাই? চতুর্দিকে আল্লাহ পাক গাছপালাগুলো তৈরি করে দিয়েছে। বিজ্ঞান বলছে আপনি প্রতিদিন যে নিঃশ্বাস নিচ্ছেন, আপনি এটা একটা অক্সিজেন গ্রহণ করতেছেন, এটা আপনার দেহের ভিতরে যাচ্ছে, আর আপনি যেটা ছাড়তেছেন এটা কিন্তু বিষাক্ত একটা গ্যাস। গাছ আপনাকে সব সময় আপনার শরীরের জন্য উপকারী, আপনার শরীরের জন্য গ্রহণযোগ্য অক্সিজেন আপনাকে দিচ্ছে, আর আপনার দেহ থেকে বেরিয়ে আসা ওই নিঃশ্বাস বিষাক্ত গ্যাসটা সে তার নিজের খাবার করে নিয়েছে। এবার আপনি চিন্তা করেন, যদি আপনার ওই নিঃশ্বাসটা যদি ভেতরেই থেকে যায় আপনার অবস্থা কি হবে? বর্তমান করোনায় যারা আক্রান্ত হচ্ছে বলতেছে যে করোনা কি করতেছে, মুহূর্তের ভেতরে তার ফুসফুসে আক্রমণ করছে, ফলে মুহূর্তের ভেতরে তার অক্সিজেনের লেভেল কমে যাচ্ছে। আপনি একটু চিন্তা করে দেখেন তো, আল্লাহ যে আপনার এত সুন্দর করে অক্সিজেনের লেভেল যতটুকুন থাকার দরকার ততটুকুন রেখেছেন, এটা কি আল্লাহর অনুগ্রহ নয়? যেরকম এটা কি আল্লাহর অনুগ্রহ নয়? যে আল্লাহ এত সুন্দর করে আপনারা সুস্থ করে রেখেছেন, আপনি সে আল্লাহর নিয়ামতের অস্বীকার করছেন, আপনি সেই আল্লাহকেই স্বীকার করেন না। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে যত নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন, যত অনুগ্রহ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, এই সব অনুগ্রহের ভেতরে শ্রেষ্ঠ অনুগ্রহের নাম হলো কোরআন। শ্রেষ্ঠ অনুগ্রহটা কি? কোরআন। কোরআনে আল্লাহ পাক সূরা রহমানের শুরুতেই বলছেন আর-রহমানু আল্লামাল কুরআন। আল্লাহ বলছেন আর রহমান, আমি দয়ালু, আল্লামাল কোরআন, আমি দয়া করে তোমাদেরকে এই কোরআন দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআনটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড়ের উপর অবতীর্ণ করতে চেয়েছিলেন। আল্লাহ বলতেছেন আমি যদি এই কোরআনকে যদি পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, পাহাড় আমার ভালোবাসা সে তার অস্তিত্ব হারিয়ে ফেলত। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীম আল্লাহ পাক বলছেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতা, আমি যদি এই কোরআনটিকে পাহাড়ের উপর অবতীর্ণ করতাম তাহলে এই পাহাড়ের কি হতো? খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, সে আমার কোরআনের ভালোবাসায় তার অস্তিত্বই হারিয়ে ফেলত। সুবহানাল্লাহ বলবেন না? এই বিষয়ে আমি কোরআনের মর্যাদা নিয়ে যেদিন আলোচনা করছিলাম, এই আয়াতের উপরে আমি আপনাদেরকে ব্যাখ্যা করে শুনিয়েছিলাম। স্মরণ আছেন আপনাদের? এই কোরআনের ভালোবাসায় সে তার অস্তিত্বই হারিয়ে ফেলত।
তাই আমি পাহাড়ের উপরে কোরআন অবতীর্ণ করি নাই। এ কোরআন আমি মানুষদেরকে দিলাম কেন? মানুষ তার অস্তিত্ব বিলীন করবে না, তবে পাহাড় কথা বলতে পারে না, পাহাড়ের সেই অনুধাবন শক্তি নাই, সে আমার কোরআনকে ধরে রাখার মতো সে অনুধাবন শক্তি তার নাই, কিন্তু এটা মানুষের আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। পাহাড় অত্যন্ত কঠিন শক্ত জিনিস, সে যদি বিলীন হয়ে যায়, মানুষের হৃদয় হচ্ছে অত্যন্ত কোমল, অত্যন্ত নরম। মানুষ আমার এই কোরআনের মহাব্বত বুঝবে, আমার কোরআন এটা কি সে বুঝতে পারবে, অনুধাবন করতে পারবে। তাই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষের জন্য আমার এই বিশাল নিয়ামত অনুগ্রহ করে আমি আল্লাহ তাদেরকে দান করেছি। সুবহানাল্লাহ। কোন পথে চলবেন, কোন দিকে যাবেন, কেমনি খাবেন, বিয়ে কয়টা করবেন, কয়টা পর্যন্ত জায়েজ, ছেলের সাথে কেমনে কথা বলবেন, মেয়ের সাথে কেমনে কথা বলবেন, স্বামী স্ত্রী কিভাবে উঠা বসা করবেন, এমন কোন কথা নাই যে কথা আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক বলছেন সব কথাগুলো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে দিয়েছি। তাই এটা হচ্ছে পৃথিবীর সমস্ত মানুষের জন্য কমপ্লিট কোড অফ লাইফ। আপনার জীবন ব্যবস্থার নাম হচ্ছে কোরআন। জীবন ব্যবস্থার নাম কি? কোরআন। কোরআন দিয়ে জীবন চালান, তাহলে জীবনটা হয়ে যাবে আলোকিত, কোনো টেনশন নাই আপনার। শুরু করেছেন বা দিয়ে বিসমিল্লাহ, আর শেষ করেছেন সিন দিয়া মিনাল জিন্নাতি ওয়ান নাস, দুটোরে একসাথে করলে বাস, তার মানে আর দরকার নাই। তাইলে কোরআন মানবো আর হাদিস মানবো না, বিষয়টা এরকম নাকি? কোরআন বুঝতে হলে অবশ্যই হাদিসের কাছে আপনাকে যেতে হবে, আর হাদিস বোঝার জন্য ফিকার কাছে যাওয়া লাগবে। কোনোটার চাইতে কোনো অংশ কম না। বন্ধুগণ, এইভাবে করে আপনি জীবনটা যদি চালাতে পারেন, কোরআন মোতাবেক যদি জীবন পরিচালনা করতে পারেন, আল্লাহ পাক বলছেন এই কোরআন তোমাকে দিয়েছি বহু বহু বড় অনুগ্রহ করে, এর চাইতে বড় অনুগ্রহ আর দয়া আর কিচ্ছু নাই। এটা তোমার হেদায়েতের দিকে নিয়ে যাবে। কোরআন কারোর জন্য হবে জান্নাত, আর কোরআন কারোর জন্য হবে জাহান্নাম। এটা কারোর জন্য জান্নাত হবে, আর কারোর জন্য কি হবে? জাহান্নাম হবে। যারা মানবে তারা জান্নাতি, আর যারা অস্বীকার করবে তারা হবে জাহান্নামী। প্রিয় বন্ধুগণ, এটা কি আল্লাহর দয়া নয়? জোরে কোন আল্লাহর দয়া নয়? আচ্ছা, এবার আল্লাহ পাক বলছেন বান্দা, আমি তোমারে দয়া করে কোরআনটা দিলাম, ইন্না হাদাইনাহু সাবিল, আমি তোমারে পথও দেখালাম, কিন্তু তুমি আমার পথের অনুসরণ করো নাই। তুমি জানা করেছো, ব্যভিচার করেছো, মদ পান করেছো, ইয়াবা খেয়েছো, নেশার সাথে সম্পৃক্ত ছিলে। দুনিয়ার এমন কোন অপকর্ম নাই যা তুমি করো নাই, কিন্তু জীবনের একটা সময় এসে তোমার মনে হলো আহারে আমি তো ভুল করছি। অনুতপ্ত হলে আল্লাহ পাক বলছেন এখন তুমি চিন্তা করতেছো করবোটা কি? আচ্ছা, আমি এত হত্যা করেছি, আমি দর্শন করেছি, আমি জানা করেছি, আমি সন্ত্রাস করেছি, আমি রাহাজানি করেছি, আমি মাস্তানি করছি, এখন আমি করবোটা কি? আমার জন্য কি কোনো ক্ষমা আছে? কোরআনে আল্লাহ পাক বলছেন হতাশ হয়ো না। সুবহানাল্লাহ বলেন। কোরআনের সবচাইতে শ্রেষ্ঠ আয়াত, সবচাইতে আশান্বিত একটি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে আয়াতের ভেতরে বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সূরা জুমার এর 53 নম্বর আয়াত। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন কোরআনুল কারীমের ভেতরে সবচাইতে আশান্বিত আয়াত, অর্থাৎ আপনার দুঃখ, আপনার হতাশা, আপনার চিন্তা, আপনার ব্যস্ততা, আপনার সব চিন্তা, সব দুশ্চিন্তা দূর করে দেওয়ার জন্য এই আয়াতটাই যথেষ্ট। সুবহানাল্লাহ। কি বলছেন আল্লাহ এই আয়াতে? রাসূলুল্লাহর কাছে কিছু লোক আসলো যারা ইতিপূর্বে জিনা করেছে, ব্যভিচার করেছে, খুন করেছে, পাপাচার করেছে। বিশ্ব নবীর দরবারে এসে বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা ঈমান আনতে চাই, কিন্তু আমরা তো পাপী, আমরা তো পাপিষ্ঠ, আমরা তো মানুষ হত্যা করেছি,
আমরা তো জিনা করেছি, আমরা তো ব্যভিচার করেছি, আমরা যদি ঈমান আনি আমাদের জন্য কোনো পথ খোলা আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াত অবতীর্ণ করলেন, নবী আপনি তাদেরকে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ কেমন দয়ালু দেখেন। আল্লাহ পাক বলছেন, নবী আপনি তাদেরকে বলে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আমার কোন বান্দা সে যদি তার নিজের প্রতি জুলুম করে, সে যদি তার নিজের প্রতি কোনো অবিচার করে ফেলে, সে যদি কোনো গুনাহের কাজ করে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, সে যেন আমার রহমত থেকে দূরে সরে না যায়, সে যেন হতাশ হয়ে না যায়, সে যেন আমার রহমতের আশা নিয়ে থাকে। বান্দারে তুমি অপরাধ করেছো, জিনা করেছো, ব্যভিচার করেছো, হত্যা করেছো, রাহাজানি করেছো, খুন করেছো, মাস্তানি করেছো, যাই করেছো, চিন্তা করো না। তোমার যখনই মনের ভিতরে আসবে অপরাধ করেছি, ফিরে আসো আমার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তওবা করো, আমার কাছে বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব গুনাহগুলো maaf করে দেব। সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কারণ আমি তো ক্ষমাশীল, আর আমার চাইতে বড় দয়ালু আর কি আছে যে তোমাদেরকে ক্ষমা করতে পারে? সুতরাং তোমরা হতাশ হয়ো না, অস্থির হয়ো না, আমার কাছে আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসে কুদসির ভিতরে এসেছে, হাদিসটি মুসলিম শরীফের ভিতরে এসেছে, আল্লাহর কোনো বান্দা অপরাধ করার পরে যদি আল্লাহর দিকে যদি এক বিগত পরিমাণ অগ্রসর হয়, আল্লাহ পাক বলেন আমি তাকে কাছে পাওয়ার জন্য তার চাইতে এক হাত সামনে অগ্রসর হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, قال الله عز وجل اذا تقرب عبدي مني شبرا تقربت منه ذراعا। রাসূলুল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর কোনো বান্দা যদি তার অপরাধের কথা বুঝে, নিজে সারা জীবন অপরাধ করছে, এখন আল্লাহরে পেতে চায়, সে আল্লাহর দিকে এক বিগত পরিমাণ সামনে অগ্রসর হয়েছে। আল্লাহ কয় যে তাকাররাবতু মিনহু যিরা, আমি আল্লাহ আমার ওই বান্দারে আমার কাছে পাওয়ার জন্য আমি এক হাত সামনে অগ্রসর হয়ে যাই। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা তাকাররাবা মিন্নি যিরাআন তাকাররাবতু মিনহু বা'আন, বান্দা যদি আমার দিকে এক হাত অগ্রসর হয়, আমি আল্লাহ পাক আমার বান্দাকে কাছে পাওয়ার জন্য আমি বান্দার দিকে এক গজ সামনে আগায়া যাই। তার মানে ও যদি এক হাত আসে, আমি দুই হাত যাই। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুধু তাই নয়, ওয়াইদা আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান, বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ আমার বান্দারে কাছে পাওয়ার জন্য দৌড়ায়া যাই। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহর দয়া বেশি না বান্দার দয়া বেশি? আর একটু আস্তে কোন। এর জন্য আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এরপরেই বলেছেন আর রহমানির রহিম। বান্দারে, তুমি আমার ব্যাপারে কি চিন্তা করো? তুমি আমার প্রশংসা করবে না কেন? আমি কি তোমার প্রতি অনুগ্রহ করি নাই? আমি কি তোমার প্রতি দয়া করি নাই? বান্দা, তুমি যদি অপরাধ করো, হতাশ হয় না, আমার কাছে আসো, মায়ের কাছে যান, মা আপনারে ক্ষমা করে দেয়। অপরাধ করেছেন, বাবার কাছে যান, বাবা আপনারে ক্ষমা করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার মায়ের দয়া কি আমার চাইতে বেশি নাকি? তুমি যদি আমার দিকে এক বিগত আগাও, আমি এক হাত সামনে চলে যাই। তুমি যদি আমার দিকে এক হাত সামনে অগ্রসর হও, আমি তোমার দিকে দুই হাত অগ্রসর হয়ে যাই। বান্দা, তুমি যদি আমার দিকে হেঁটে হেঁটে আসো, আমি আল্লাহ দৌড়াইয়া যাই। আমি তোমার সেই রব, আমি সেই রহমান, আমি সেই দয়ালু। সুবহানাল্লাহ বলেন। প্রিয় বন্ধুগণ, এখানেই শেষ নন। বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে তিনি এমন ভাবে তৈরি করেছেন, আপনি যদি নেকের কাজ করেন, আপনি যদি নেক কাজ করেন, আল্লাহ পাক বলছেন আমি 10 গুণ বাড়ায়া দেব। নেক কাজ করলে কয় গুণ দেবেন?
10 গুণ দেবেন। আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ মুসলিমের ভেতরে হাদিসটি এসেছে, হাদিসটি আল্লাহ রাব্বুল আলামিনের থেকে, তিনি বলছেন, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া আযিদু ওয়া মান জাআ বিল হাসানাতি ফাজাযাউহু সাইয়্যাতুম মিসলুহা আও আগফিরু। রাসূলুল্লাহ বলছেন, আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন গোলাম যদি কোন নেক কাজ করে, ওই নেক কাজের বিনিময়ে আল্লাহ তার একটা নেক দেন না, বরং একটা নেক কাজ করলে আল্লাহ তার 10 গুণ সওয়াব দিয়া পরিপূর্ণ করে দেন। রাসূলুল্লাহ বলছেন, আল্লাহর কোন বান্দা যদি মনে মনে কোনো ভালো কাজের নিয়ত করে, মানে মনে মনে নিয়ত করছেন, আপনি নিয়ত করতেছেন যে সারা জীবন তো নামাজ পড়ি না, আজ থেকে আর নামাজ ছাড়বো না, এটা মনে মনে চিন্তা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারে বলে, বান্দারে, ফেরেশতারে বলে, ফেরেশতারে, আমার বান্দা মনে মনে কল্পনা করছে, মনে মনে চিন্তা করেছে, ওয়াদা করেছে সে আর নামাজ ছেড়ে দেবে না, সুতরাং আমার বান্দা ভালো কাজের নিয়ত করেছে, তার আমলনামায় একটা নেকি লিপিবদ্ধ করে দাও। এবার আপনার এখনো নেক কাজ করার সময় হয় নাই, জুমার নামাজ পড়ে চলে গেলেন, আসরের নামাজের সময় হলো, আজান হচ্ছে, আপনি ঘরের ভেতরে তৈরি হলেন, রেডি হলেন, প্রস্তুত হলেন, মসজিদের দিকে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারে, আমার বান্দা নেক কাজ করার জন্য বের হচ্ছে, তার আমল নামার ভিতরে একটা নেকি লিপিবদ্ধ করে দাও। বান্দা যখন ঘর থেকে তৈরি হয়ে মসজিদের দিকে ধাবিত হয়, মসজিদের দিকে রওনা হয়ে যায়, আল্লাহ ফেরেশতারে ডেকে বলে, ফেরেশতারে, আমার বান্দার প্রত্যেকটা কদমের বিনিময় 10টা করে নেকি বান্দার আমল নামায় দিয়ে দাও। এখনো আপনি ভালো কাজ করেন নাই, প্রথম ওয়াদা করছেন, ভালো কাজের জন্য তৈরি হচ্ছেন, এবার আপনি বের হলেন, আল্লাহ কয় শুধু সাহাবী লিখো। প্রিয় বন্ধুগণ, আপনি রেডি হলেন, তৈরি হলেন, মসজিদে আসলেন, মসজিদের ভেতরে ঢুকলেন, ভালো কাজ করবেন। আপনি ঢোকার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফেরেশতারে, বান্দা যতক্ষণ মসজিদের ভেতরে থাকবে, বান্দার আমল নামার ভেতরে নেকের সওয়াব দিয়া পরিপূর্ণ করে দাও। এটা কি আল্লাহর অনুগ্রহ নয়? যতক্ষণ আল্লাহর অনুগ্রহ নয়? শুধু তাই নয়, যতক্ষণ আপনি মসজিদের ভেতরে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার একদল ফেরেশতা আপনার পেছনে নিয়োজিত করে দেয়। ওই ফেরেশতা আপনার জন্য দোয়া করে, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা আরহামহু, আল্লাহ তুমি তোমার এই বান্দারে মাফ করে দাও, তোমার এই বান্দার প্রতি অনুগ্রহ করো। সুবহানাল্লাহ। সিস্টেম দেখছেন? এখনো আপনি নেক কাজ করেন না, আপনি আইসা বসছেন, আল্লাহ কয় শুধু ফেরেশতারা আমার বান্দার আমলনামায় নেক কাজ লিখতে থাকো। যতক্ষণ থাকবে ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে। এবার আপনি নামাজ শুরু করলেন, নামাজে দাঁড়ায় গেলেন, মনে হয় সওয়াব হবে না, হবে কিনা? নামাজ আদায় করতে লাগলেন, আমল নামার ভিতরে আল্লাহ পাক সওয়াব লিপিবদ্ধ করে দেন। নামাজ শেষ করার পরে আল্লাহ পাক বলেন, বান্দা আমার সে ওয়াদা পরিপূর্ণ করেছে, আরো একটা নেকি তার আমল নামায় দিয়ে দাও। এইভাবে করে রাসূলুল্লাহ বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় একটা নেকের ওয়াদা করার পরেই নাকি শুরু হয়, একটা নেক কাজ করলে আল্লাহ 10 গুণ তাকে সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। ওয়া আযীদু, এর চাইতেও বেশি দেন। আর পক্ষান্তরে, ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফাজাযাউহু সাইয়্যাতুম মিসলুহা। আল্লাহর কোন বান্দা যদি পাপ কাজ করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারে বলে, ফেরেশতারে একটু অপেক্ষা কর, আমার বান্দা হয়তো তওবা করতে পারে, সময় দেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতারে ডেকে বলে, ফেরেশতারে, আমার বান্দা পাপ কাজ করেছে, এখনই তার আমলনামায় গুনাহ লিপিবদ্ধ করো না, একটু অপেক্ষা করো, আমার বান্দা হয়তো তওবা করতে পারে। এইভাবে করে আল্লাহ সময় দেন, বান্দা এখনো তাওবা করলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা যে পাপ করেছে ওই পাপের সমান তার আমলনামায় গুনাহ লেখো, এর চাইতে বেশি লিখো না। আও আগফিরু, অথবা আল্লাহ ইচ্ছে করলে তার ক্ষমাও করে দিবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর দয়া বেশি না বান্দার দয়া বেশি? আল্লাহ বলছেন, আর রহমান আর রাহিম, আমি পরম দয়ালু, আমি অসীম মেহেরবান,
এই তো দয়ার কথা বললাম, এবার আল্লাহ কেমন মেহেরবান এটা একটু বলি, সময় তো আমাদের শেষ। আল্লাহ কেমন মেহেরবান শোনো। প্রিয় বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের দিন দুইজন লোক জাহান্নামের দিকে যাচ্ছে। একজন লোকের সারা জীবন ভর শুধু পাপ আর পাপ, জীবনে তার আমলের ভেতরে নেকি আছে মাত্র একটা। ওই ব্যক্তি জাহান্নামের দিকে চলে যায়। যার সারা জীবনে শুধু পাপ, একটা নেকি দিয়ে কি সেই জান্নাতে যেতে পারবে নাকি? সবাই কোন পারবে? পারবে না। আরেকজন লোক সারা জীবন ভর শুধু নেক আমল করেছে, কিন্তু আজকের মিজানে ওজন করতে গিয়া, পরিমাপ করতে গিয়া দেখা গেল তার আমলের ভিতরে একটা নেকের কমতি পড়ে গেছে। সারা জীবন নামাজ পড়ছে, রোজা করছে, হজ করছে, যাকাত দিছে, সব করছে, কিন্তু আজকের একটা নেকের অভাব পড়ছে। সে কোথায় যাবে? জান্নাতে না জাহান্নামে? জাহান্নামে। দুইজনই জাহান্নামে। আমি নাম দিলাম, একজনের নাম সলিমউদ্দিন, আরেকজনের নাম কলিমউদ্দিন। এখন সলিমউদ্দিন আর কলিমউদ্দিন দুইজন কিন্তু পূর্ব পরিচিত। দুইজনই চলে যাচ্ছে জাহান্নামের দিকে। ফেরেশতারা তাদের দুইজনকে ধইরা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। যার পথে সলিমউদ্দিন আর কলিমউদ্দিন একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হয়ে গেল। সলিমউদ্দিন কলিমউদ্দিনকে ডেকে বলছে, ভাই রে তুমি কই যাও? এখন কলিমউদ্দিন কয়, আমি তো জাহান্নামে যাই। তুমি কই যাও? সলিমউদ্দিন কয়, আমিও তো জাহান্নামে যাই। সলিমউদ্দিন কলিমউদ্দিন রে জিগায়, কিরে বেটা, তোরে দেখছি সারা জীবন নামাজ পড়েছিস, দিনের কাজ করেছিস, আমাদের কেউ দিনের পথে ডেকেছিস, তুই কেন জাহান্নামে যাস? কলিমউদ্দিন কয়, জীবনের একটা নেকের কমতি পড়ে গেছে, তাই জাহান্নামী হয়ে গেলাম। তো তুমি কই যাও? কয় যে আমিও জাহান্নামে যাই। কয় যে তোমার কি অবস্থা? সলিমউদ্দিন বলতেছে, সারা জীবন তো পাপই করেছি, নামাজ তো পড়ি নাই, জীবনে একটা মাত্র নেকি আছে, আমি কি আর জান্নাতের আশা করতে পারি? আমিও তো জাহান্নামী। হঠাৎ করে সলিমউদ্দিন মনে মনে চিন্তা করে, কলিমউদ্দিন রে দুনিয়ায় সারা জীবন নামাজের কথা বলেছিস, আমাদেরকে আল্লাহর দিকে ডেকেছিস, জীবনে তো তোর কথা মানলামই না, বরং তোর বিরুদ্ধে কথা বলেছি, তোরে কষ্ট দিয়েছি, আজ তোরে মাফ করে দিলাম, আর তোর প্রতি একটু দয়া করলাম। আমার এই একটা নেক দিয়ে তো আমি জান্নাতে যেতেই পারবো না, ওই আর একটা নেক নিয়ে জাহান্নামেই যাওয়া লাগবে, তাই আমি আমার নেকটা তোমারে দান করে দিলাম। এখন কলিমউদ্দিনের একটা নেকের অভাব, সলিমউদ্দিন ওইটা দিয়ে দিছে। এবার কন্ত কলিমউদ্দিন কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জান্নাতের দিকে। এবার ফেরেশতা তারে নিয়ে কলিমউদ্দিন নিয়ে জান্নাতের দিকে রওনা হয়েছে। আল্লাহ কয়, দাঁড়াও, ঘটনাটা কি? দুইজনে তো জাহান্নামী, এখন একজন দিয়ে জান্নাতে যায়, আরেকজন দিয়ে জাহান্নামের দিকে যায়, ঘটনাটা কি? ফেরেশতারা কয়, আল্লাহ তোমার বান্দা সলিমউদ্দিনের জীবনে একটা মাত্র নেকি ছিল, কলিমউদ্দিনের একটা নেকের অভাব পড়েছে, তাই সলিমউদ্দিন তার নেকিটা কলিমউদ্দিনকে দান করে দিয়েছে। আল্লাহ পাক বলেন, কিরে সলিমউদ্দিন, তুই কি আমি আল্লাহর চাইতে বেশি দয়ালু নাকি? তোর দয়া কি আমি আল্লাহর চাইতে বেশি হয়ে গেছে? তুই কি আমার দয়া দেখতে চাস? বান্দারে আমার দয়া দেখো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সলিমউদ্দিন রে, এখন তো তুই জাহান্নামী ছাড়ার কোনো উপায় নাই, তোর জীবনে এখন শুধু আছেই বদ আমল জিরো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর সমস্ত বদ আমলগুলোর নেক দিয়া পরিবর্তন করে দিলাম, তুইও জান্নাতে চলে যা। প্রিয় বন্ধুগণ, আল্লাহ এই হচ্ছেন রাহিম, পরম দয়ালু, অসীম মেহেরবান। সবশেষ আল্লাহ যারা জান্নাত দেবেন, এরপরে আর কেউ জান্নাতে যাবে না। আল্লাহর দয়া দেখেন, এরপরে আর কেউ জান্নাতে যাবে না, জান্নাত পরিপূর্ণ। মনে করেন এখন মসজিদের ভিতরে ঢোকার আর কোনো জায়গা আছে? ভেতরে এখন ফুলফিল হয়ে গেছে, বাকি যারা আসবে ওরা উপরে যাবে অথবা বাইরে থাকবে। তো এখন এই মুহূর্তে আল্লাহ পাক আরেকজন ব্যক্তিরে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছে, সব শেষ, আর কেউ ঢুকবে না। এই লোকটা জাহান্নাম থেকে হামাগুড়ি দিয়ে বের হবে। জাহান্নাম থেকে বের হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজি পেশ করে বলবে, আল্লাহ তুমি আমারে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছো, আমার কোনো আফসোস নাই, আমি দারুণ খুশি হয়েছি। ওই যে সামনে একটা পানির নহর দেখা যায়, যদি একটু অনুমতি দাও, ওই পানির নহরের কাছে গিয়া একটু পানি পান করে আমি তৃষ্ণা নিবারণ করতে চাই, কারণ আমি তো পুড়ে ছাই, আমার অবস্থা তো খুবই খারাপ। ওই যে দেখা যায় পানির নহর, একটু অনুমতি দাও, আমি সেখান থেকে এক গ্লাস পানি পান করবো। আল্লাহ কয় যে আর কিছু চাইবি? কয়েছে না আল্লাহ আর কিচ্ছু চাই না, শুধু ওইখান থেকে একটু পানি খাইলে আমি তৃপ্তি পাবো। আল্লাহ বললেন, ঠিক আছে, যাও যাও, অনুমতি দিয়ে দিলাম। লোকটা পানির নহর থেকে পানি পান করবে, সামনে তার নজর পড়ে যাবে, দারুণ একটা বৃক্ষ দেখা যায়, গাছ দেখা যায়, অত্যন্ত ছায়াদার। আমার ভাইয়েরা, যেই লোকটা গরম থেকে বেরিয়ে আসছে,
পানি পান করার পরেও একটু ঠান্ডা তার দরকার আছে কি নাই? এখন লোকটা কিছুক্ষণ চুপ থেকে মনে মনে চিন্তা করতেছে কেমনে কই আল্লাহরে। কিছুক্ষণ চুপ থেকে আল্লাহরে বলে, আল্লাহ তোমার কাছে আমার আরেকটা চাওয়া আছে। আল্লাহ কয় যে তুই তো কইছিস আর কিছুই চাইবি না। কয় যে আল্লাহ আমার মন তো মানে না, কিচ্ছু চাই না, আর একটা জিনিস চাই। কি চাও? ওই যে একটা গাছ দেখা যায়, যদি অনুমতি দাও ওই গাছের নিচে বসে একটু ক্লান্তি দূর করতে চাই। আল্লাহ কয় যা, অনুমতি দিলাম। লোকটা গাছের কাছে এসে বসলো, বসে বসে ক্লান্তি ভাব দূর করবে এমন সময় তার পেছনে কে যেন হাসাহাসি করে, হাসির শব্দ শুনতে পাবে। এবার পেছনের দিকে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিরে বান্দা কি হয়েছে? এই দিক সেই দিক তাকাস কেন? কয় যে আল্লাহ পেছন দিকে হাসির আওয়াজ শোনা যায়। কে হাসে? কয় যে পেছনে তোর আমার জান্নাত। কয় যে আল্লাহ যদি একটু অনুমতি দাও জান্নাতে ঢুকবো না, জান্নাতটা একটু উকি মেরে দেখতে চাই। জান্নাতে ঢুকবো না, একটু উকি মেরে দেখতে চাই আসলে ভেতরের কাজ কারবার কি হইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে তুই তো ওয়াদা করছিস, তুই আর কিচ্ছু চাস না, এখন আবার ওইখানে যাইতে চাস কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আচ্ছা ঠিক আছে, যা অনুমতি দিয়ে দিলাম। লোকটা জান্নাতের দরজার কাছে এসে উকি মেরে দেখে, আহারে জান্নাত তো ফুলফিল, সব ভরপুর হয়ে গেছে, যার যার জায়গা সবাই দখল করে বসে আছে, সবাই আরামে আইসে আছে। এখন ওইদিকে তাকায় আর হতাশ মনে বসে আছে। আল্লাহ কয়, কি বান্দা কি হয়েছে, এত হতাশ কেন? কয় যে আল্লাহ তোমার জান্নাত কত সুন্দর। কয় যে তুই কি চাস? কয় যে আল্লাহ কি আর চাও, তোমার জান্নাত তো পরিপূর্ণ ফিল আপ হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে আফসোস করো না, টেনশন করো না, 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আমি আল্লাহ তোমার জন্য বরাদ্দ করে দিলাম। 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আমি আল্লাহ তোমারে দান করলাম। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ পাক কিয়ামতের দিন আপনাকে এমন ভাবে দান করবেন, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আপনার চোখ জীবনে দেখে নাই, কান জীবনে শুনে নাই, হৃদয়ও কখনো অনুভব করতে পারে নাই, এমন নিয়ামতপূর্ণ জান্নাত আল্লাহ আপনাকে দান করবেন। প্রিয় বন্ধুগণ, তাহলে আল্লাহর অনুগ্রহ কম না বেশি? তাহলে আর রহমানির রহিম, আল্লাহ বলছেন বান্দা আমি পরম দয়ালু আর অসীম মেহেরবান। প্রিয় বন্ধুগণ, আসুন এজন্য জীবনের সব সময় আল্লাহর দেওয়ায় নিয়ামত পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করব কার? আল্লাহ। আর জোরে কোন কার? এজন্য আল্লাহ শুরু করছেন, কোরআন শুরুই করছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূচনাই করছেন আমারই প্রশংসা করো। আর আমার প্রশংসা কেন করবা? আর রহমানির রহিম, আমি পরম দয়ালু আর আমি অসীম মেহেরবান। প্রিয় বন্ধুগণ, আমরা আল্লাহর কাছে সব সময় অনুগ্রহের ভিক্ষা আমরা আল্লাহর কাছে চাই। আল্লাহ তুমি আমাদেরকে অনুগ্রহ করে এতক্ষণ পর্যন্ত রেখেছো, আমাদেরকে আমরণ ইমানের উপরে আল্লাহ তুমি আমাদেরকে অনুগ্রহ করে ইমানের মতো বদৌলত নিয়ামত তুমি আমাদেরকে দান করো। আমরা বলি আমিন। আল্লাহ জীবনের শেষ সময় যেন ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ তুমি সে অনুগ্রহ আমাদেরকে করো। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতের মেহমান বলো। আমরা বলি আমিন। প্রিয় বন্ধুগণ, আসুন আজকে যে কথাগুলো বলেছি প্রত্যেকটা কথার উপরে আমরা সকলে বাস্তব জীবনে আমল করার জন্য চেষ্টা করি। আল্লাহ পাক সেই তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।